এবছর আমি কিভাবে জন্মাষ্টমীর পুজো করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমেই আমি একটা পুষ্পপত্রের মধ্যে আমাদের 2 গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। আর একদম আমার হাতের কাছে ওদের স্নানের জিনিস, ফুল, জামাকাপড়, সাজসজ্জা, খাবার-দাবার সবকিছু গুছিয়ে রেখেছি। আসলে আমি তো ফ্ল্যাটে থাকি, আমার এখানে আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন দেখছো তাদের জন্যই আমি কথাটা বললাম। তো এখানে আমাদের ফ্ল্যাটের মধ্যে একটা কর্নারে, সেই কর্নারটা আমাদের উত্তর পূর্ব কোণ পড়ে, তাই ওই কর্নারে আমাদের 3টে তাক করা আছে। সেই তাকের মধ্যে আমি ঠাকুর রাখি। আর কোনো বিশেষ উৎসবের সময় আমি এরকম জলচৌকি পেতে তার উপর গামছা দিয়ে ঠাকুরকে বসাই। আর এই সময়টা মানে আমার মনে হয় একটু ঠাকুরেরা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারলে আমিও একটু ছড়িয়ে ছিটিয়ে পুজো করতে পারি। আসলে তাকগুলো খুব ছোট ছোট তো, ওখানে বেশি খাবার দাবার দেয়া যায় না, থালা ধরে না, সব ছোট ছোট থালা ধরে, সেই জন্যই আমি এইভাবে নিচেতে পুজোটা করি। আর এখানে আজকে আমি আমার 2 গোপাল সোনাকে দুধ, দই, গঙ্গা জল, তার সাথে ঘি, মধু, অগুরু সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে দেবো, চন্দন, এই সমস্ত কিছু দিয়ে। আমি প্রথম না ওদের এভাবে স্নান করাচ্ছি, না হলে আমি যে কোনো পুজোর সময়, সেটা লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে হোক বা গোপাল পুজোর সময় গোপাল ঠাকুরকেই হোক, আমি সবসময় পীতাম্বরী দিয়ে ঘষে নিতাম। তো এই বছর আমার পীতাম্বরীটা শেষ হয়ে গেছে। এবার পীতাম্বরীটা আমি 2-3টে দোকানে খুঁজলাম ঠিক পুজোর আগে আগে, সেই মুহূর্তে আমি পাইনি। তো তখন আমার মাথায় এলো, আরে আমার বাড়িতে তো এই জিনিসগুলো আছেই, শুধু দুধ দইটা তো আমার বাড়িতে এমনি সময়তেও থাকে। তা ওদের জন্য আমি একটা নতুন দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট সব আনিয়ে নিলাম, নিয়ে এইভাবে স্নান করিয়ে দিলাম। আর সত্যি বলছি, এইভাবে স্নান করানোর পর না আমার নিজের একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসছিল। আমি তো কোনোদিন এইভাবে স্নান করাইনি, আর এইভাবে স্নান করানোর পর না ওদের কি পরিষ্কার দেখতে লাগছে দেখো। আমার বড়জনকে তো তোমরা চেনোই, রাসুকে, রাসুকে তোমরা অনেক ভিডিও, ফটো এই সমস্ত কিছুতে দেখতে পাও। তো ওকে আমি সন্তান রূপে পুজো করি। তো আজ থেকে 5 বছর আগে 2020-র 14ই ফেব্রুয়ারি আমার কাছে এসেছে। আর এই যে ছোট জনকে দেখছো, এ হচ্ছে গপু। গপু হচ্ছে আমার মায়ের গোপাল, মানে ও আমার মায়ের কাছেই থাকে। তো ও সম্পর্কে আমার দাদা হবে আর কি, মানে ওকে আমার জন্মেরও অনেক আগে আমার বাবা মা একদিন মানে হঠাৎ করে পেয়েছে, যেখানে কোনো এক্সপেকটেশন ছিল না, কিছু না, আমার বাবা মা জানতোও না সেখানে একটা এরম গোপাল সোনা আছে। তো হঠাৎই একটা জায়গা থেকে পায়। সেই গল্প না হয় আমি তোমাদের কাছে পরে একদিন শেয়ার করব। তো এই যে আমি ওকে সন্তান রূপে পুজো করি বা ছোট জনকে যে আমার দাদা ভাবি, এই নিয়ে জানো তো অনেকে হাসাহাসি করে। অনেকে আমাকে বিয়ের আগে বলতো, তোর তো বিয়েই হয়নি, তুই কি করে ওর মা। আসলে সবাইকে তো এইটা বলা যায় না, না, যে আমরা সবসময় কৃষ্ণ বা গোপালকে দাদা, সন্তান, ভাই এই স্নেহেই পুজো করি, তাই না? কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর হচ্ছে আমাদের একদম ঘরের লোক। কি এটা কি আমি ভুল বললাম? তোমরাই কমেন্টে জানিও তো যে এটা আমি ভুল বলছি কিনা। আর এখানে তারপর আমি পুজোটা করে নেওয়ার পরেতে ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিই। এই যে পিল সুচটা জ্বলছে, এটা আমার বিয়ের পিল সুচ। এটা তো কোনো সময় ব্যবহার করা হয় না, তাই ভাবলাম আজকে ব্যবহার করি। এখানে আমি ওদের কি কি দিয়ে পুজো করেছি দেখো। আমি দিয়েছি 5 রকম মিষ্টি, মাখন মিছরি, আটকড়াই ভাজা, ক্ষীরবাটি, চকলেট, তালের বড়া, মালপোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু প্রভৃতি দিয়ে পুজো করেছি। আমার প্রত্যেক বছর আর কি ছোট থেকে দেখতাম যে আমার বাবা এই সমস্ত কিছু জোগাড় করে আনতো। তাই এইগুলো জোগাড় করতে গিয়ে না আমার ভীষণ সেদিন কষ্ট হচ্ছিল, আমার ভীষণ বাবার কথা মনে পড়ছিল। এটা মনে হচ্ছিল যে বাবা চলে গেছে আজ 5 বছর হয়ে গেল, কোনোদিন না আমি গুছিয়ে পুজোর জোগাড় করতে পারি না। আস্তে আস্তে আমি বড় হচ্ছি, শিখছি যে কোন জিনিস কোথায় পাওয়া যায়, কিভাবে জোগাড় করতে হয়, সেই সমস্ত দিয়ে নিজের মতো একটু পুজো করার চেষ্টা করলাম। তোমাদের আমার এই আয়োজন কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে ভিডিওর শেষেতে আমি দেখো একটুখানি ধুনো ধূপ জ্বালিয়েছিলাম, তাই ধুনো ধূপেরই ধোঁয়াটা একটু ঘুরিয়ে ওকে আরতি করছিলাম। এর আগে আমার আরতি করা, সমস্ত কিছু পুজো করা, মন্ত্র বলা সব হয়ে গেছে, তাও এটা একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য করলাম আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।